বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ সাইফুল ইসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে সিভি লিখতে হয়। তো সিভি লেখার জন্য সাধারণত আমাদের যে পদগুলো চেয়ে থাকে সেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট লেকচারার, নাহলে লাইব্রেরিয়ান। 2 নম্বরে চেয়ে থাকে জার্নালিস্ট অথবা রিপোর্টার, ব্যাংক জবের ক্ষেত্রে অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে, কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে, সেলস এক্সিকিউটিভ, অ্যাকাউন্টেন্ট অথবা অডিটর। তো কোনটা কোন ক্ষেত্রে বসে? সাধারণত আপনি যখন কোনো স্কুলে জবের জন্য সিভি লেটার দিবেন তখন সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে হয়। কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট লেকচারার। লাইব্রেরিয়ান হিসেবে দিতে গেলে স্কুল বা কলেজের নাম থাকতে হয়। জার্নালিস্ট অথবা রিপোর্টার হতে গেলে সাধারণত কোনো পত্র পত্রিকার উদ্দেশ্যে লিখতে হয়। ব্যাংক জবের ক্ষেত্রে সাধারণত ব্যাংকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে সাধারণত কোনো হাসপাতাল থেকে নিয়োগ ছাড়ে। কম্পিউটার অপারেটর যে কোনো জায়গায় লাগতে পারে, সেটা হতে পারে ব্যাংকে, সেটা হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, হতে পারে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এরপর দেখা যাচ্ছে সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভ লাগতে পারে যদি সেটা কোনো ধরনের আহ বিক্রয় কেন্দ্র হয়ে থাকে। অ্যাকাউন্টেন্ট, সেটা হিসাব রক্ষকের ক্ষেত্রে, হিসাব রক্ষক যে কোনো জায়গায় লাগে হিসাব করার জন্য। অডিটর বাৎসরিক বা 6 মাস পর পর যে হিসাব হয়ে থাকে সেই হিসাব দেখার জন্য যে কোনো প্রতিষ্ঠানে যে হিসাব রক্ষক লাগে সেটা হচ্ছে অডিটরের কাজ। তো এটা যে কোনো প্রতিষ্ঠানেই হতে পারে। তো একটু দেখেন, এখানে ফেব্রুয়ারি 13, 2021, এখানে অবশ্যই একটা রেড মার্ক করা হয়নি। এখানে অবশ্যই আপনাকে তারিখ মাস সাল বসাতে হবে। তারপরে যেখান থেকে, মানে যেই পদের জন্য আপনাকে সিভি লিখতে হবে সেটা কোথা থেকে দিয়েছে, হয় সেটা কোনো, মনে করেন যিনি দিয়েছেন, যদি সেটা কোনো কলেজ থেকে দিয়ে থাকে তাহলে প্রিন্সিপাল বরাবর লিখতে হতে পারে। যদি কোনো সংবাদপত্র থেকে দিয়ে থাকে তাহলে সেটা এডিটর বরাবর লিখতে হতে পারে। যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে সেটা হতে পারে ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর বরাবর। অথবা যে পদের জন্য চাওয়া হয়েছে তা যদি লেখা থাকে জেনারেল ম্যানেজার বরাবর লিখতে হবে তাহলে জেনারেল ম্যানেজার। তারপরে চলে আসি, আপনি কোম্পানির নাম দিবেন, নাকি আপনি কোনো প্রতিষ্ঠানের নাম দিবেন, নাকি আপনি অন্য কিছুর নাম দিবেন। একটু খেয়াল করে দেখেন, আপনি যখন হচ্ছে গিয়ে সিভি লেটার করার জন্য কোশ্চেনটা পাবেন, সেই কোশ্চেনে কিন্তু লেখা থাকবে যে এই কোম্পানি অথবা এই স্কুল অ্যান্ড কলেজ অথবা এই ইউনিভার্সিটি অথবা এই পত্রপত্রিকার মানে নাম, এগুলো লেখা থাকতে পারে। তো যেটা লেখা থাকবে সেটা বসাতে হবে। যে ব্যক্তি বরাবর আপনাকে সিভি লিখতে হবে সেই ব্যক্তি বরাবর, সেই ব্যক্তির পদবিটা লেখার পরে ঠিক তার নিচে যেখানে পাঠাতে বলেছে তার নাম লিখতে হবে। লেখার পরে চলে আসবেন ঠিকানাতে, এবং ঠিকানাটা হবে যেটা ওখানে চাওয়া হয় সেটা। এরপর দেখেন সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই কথাটা লেখার পরে এই জায়গাতে আপনাকে অবশ্যই বসাতে হবে পদের নাম, অর্থাৎ যে পদের জন্য আপনাকে বলা হয়েছে সেই পদের নামটা দিবেন। এখন দেখেন, ডিয়ার স্যার, অথবা যদি উনি ম্যাডাম হয় তাহলে ডিয়ার ম্যাডাম, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনারই বিজ্ঞাপনে সাড়া দিতে, পাবলিশড অন দ্য ডেইলি, যেটা প্রকাশিত হয়েছিল ডেইলি, যে পত্রিকার নাম আছে সেই পত্রিকার নাম দিবেন, কত তারিখে পাবলিশ হয়েছিল সেই তারিখ মাস এবং সাল লিখে দিবেন। লেখার পরে একটা কমা দিয়ে দেন শুরু করবেন, আই কেম টু লার্ন দ্যাট, আমি জানতে পারি যে সাম এলিগেবল ক্যান্ডিডেটস আর গোয়িং টু বি অ্যাপয়েন্টেড, কিছু যোগ্য প্রার্থীরা নিয়োগপ্রাপ্ত হবেন। আই উড লাইক টু অফার মাইসেলফ, আমি আমার নিজেকে আ- আমন্ত্রণ জানাতে চাই অ্যাজ অ্যান এনথুজিয়াস্টিক ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ, এখানে আপনাকে দিতে হবে পদের নাম। পদের নামটা দেওয়ার পরে মাই কোয়ালিফিকেশনস অ্যান্ড নেসেসারি ডকুমেন্টস, আমার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা
এবং প্রয়োজনীয় তথ্য তথ্যাবলী আর এনক্লোজড হিয়ার উইথ মাই ক্যারিকুলাম ভিটা ফর ইওর কাইন্ড কনসিডারেশন। আপনার আহ, মানে অবগতির জন্য দেওয়া হচ্ছে। এরপর চলে আসি, ইন দ্য সার্কামস্টান্সেস স্টেটেড অ্যাবোভ, মানে উপরিক্ত যে বিষয়গুলো এগুলো মানে দ্বারা বোঝা মানে বলতে পারি যে আই ডু হোপ দ্যাট, আমি আশা করি, ইউ উড কনসিডার, আপনি বিবেচনা করবেন, অ্যান্ড অ্যালো মি, এবং আমাকে অনুমতি দিবেন, টু প্রুভ মাই অ্যাবিলিটি, আমার যোগ্যতা প্রমাণের, ইয়োর ফেথফুল্লি, আপনারই বিশ্বাসযোগ্য, দিলাম এখানে সুজন সরকার। অর্থাৎ আমি ধরি এখানে সুজন আহ করতেছে তো, আপনি এখানে যে কোনো একটা নাম দিলেন, যে নামটা চাওয়া হয়েছে অবশ্যই সেই নামটাই দিবেন। ঠিক আছে? তো ওই নামটা দিলে আপনার জন্য ভালো। অবশ্য কোশ্চেনে দেখে নিবেন, কারণ কোশ্চেনে কিন্তু যে কোনো নামই চাইতে পারে অথবা নাও চাইতে পারে। এবারে এনক্লোজার্স মানে সংযুক্তি, টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা সবসময় লাগে, এবং তারপরে অল অ্যাটাস্টেড মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং তার সাথে যে সার্টিফিকেট দরকার সেটা। এখন একটু খেয়াল করি আমরা, ক্যারিকুলাম ভিটা এখানে যেটা আছে সেটা না দিলাম, লিখলাম সুজন সরকার। ওকে, এখানে আমি এইভাবেই লিখলাম। খেয়াল করেন, ক্যারিয়ার অবজেক্টিভ এটা তো দিবেন, ইন্টেন্ট টু ওয়ার্ক ইন আ চ্যালেঞ্জিং অ্যান্ড কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, মানে চ্যালেঞ্জিং এবং প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে আগ্রহী। স্ট্রং টিম ওয়ার্কিং, লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন স্কিল, মানে শক্তিশালী দলগত কাজ, নেতৃত্ব প্রদান এবং যোগাযোগের দক্ষতা। পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত ডিটেলস অবশ্যই কি কি দিবেন সেটা দেখেন। উপরে তো তার নাম অলরেডি দেওয়া হয়ে গেছে, প্রথমে ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে জায়গায় থাকেন সেই জায়গাটা, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি স্থায়ীভাবে থাকেন সেই জায়গাটা, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। এখানে কিন্তু একটা কথা আছে, যদি আপনি এসএসসি পাশ করে থাকেন 2014 সালে, সেই ক্ষেত্রে আপনার জন্ম তারিখ হওয়া উচিত 1998। 1998 দিলে সব থেকে বেশি ভালো। আপনি অবশ্যই আপনার জন্ম তারিখটা 1998-এ রাখবেন, যাতে করে আপনি এসএসসি 2014 সাল, এইচএসসি 2016 সাল এবং বিএ বা ব্যাচেলর অফ আর্টস বলেন বা এমএ মাস্টার্স অফ আর্টস বলেন, যেটাই বলেন, সেটা ঠিক 16 সালের পরে ঠিক 4 বছর অর্থাৎ 2020 সাল, এবং এমএ করতে পারেন 2021 সালের মধ্যে। এই হচ্ছে কাহিনী। এখন একটু দেখেন, এরপরে রয়েছে ন্যাশনালিটি, জাতীয়তা দিবেন অবশ্যই বাংলাদেশি। রিলিজন, যে যে ধর্মাবলম্বীর সে ধর্মাবলম্বী দিবেন। যদি আপনার আপনি যদি হিন্দু হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই হিন্দু ধর্মের দিবেন, বৌদ্ধ হয়ে থাকলে বৌদ্ধ, খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টান, আর যদি মুসলিম হয়ে থাকে তাহলে ইসলাম, তার সাথে সুন্নি। ম্যারিটারিয়াল স্ট্যাটাস অবশ্যই এখানে ভ্যারি করে, আপনি যেটা দেন, ম্যারিড বা আনম্যারিড, যেটা আপনার খুশি, দুইটাই দিতে পারবেন। তো এরপরে চলে আসি হচ্ছে নেম অফ এক্সামিনেশন। নেম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, কোন কোন ক্ষেত্রে সেটা আমি বলি। আপনি যখন এসএসসি দিচ্ছেন, এসএসসির সময় আপনি, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন কমার্সের, তাহলে আপনার পদগুলো চাইবে এরকম, যেমনটা ধরেন এটা হতে পারে সেলস এক্সিকিউটিভ, এটা হতে পারে অ্যাকাউন্ট্যান্ট অথবা অডিটর। আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন সেক্ষেত্রে, তার আগে একটু বলি, ব্যাংক জবও কিন্তু কমার্সের মধ্যে। আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে সায়েন্সের হলে অবশ্যই আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যাবেন। তার পাশাপাশি আম, এখানে আর তো অনেক অন্য কিছু নাই। তো আপনি যদি এখানে আহ, মানে অন্য সাবজেক্টের হয়ে থাকেন, যেমন আপনার টিচার লাগবে, বা টিচারটা হচ্ছে ইংলিশ টিচার অথবা ম্যাথ টিচার অথবা হায়ার ম্যাথ অথবা জেনারেল ম্যাথ, যেটাই বলেন, ম্যাথ না মানে আপনি ফিজিক্স ধরেন, তাহলে কি হবে, আপনি ফিজিক্সে পড়াশোনা করলে আপনাকে বিএ মানে আপনার হচ্ছে গিয়ে এমএ ইন ফিজিক্স, বিএটাও সেম।
আপনি যদি কেমিস্ট্রি হয়ে থাকেন মানে তাহলে কেমিস্ট্রি সাবজেক্ট দিতে হবে। আপনি বায়োলজির হয়ে থাকলে বায়োলজি দিতে হবে। ইংলিশের হয়ে থাকলে বিএ অনার্স ইন ইংলিশ, মাস্টার্স ইন ইংলিশ এইভাবে দিতে হবে। আর যদি আপনি ব্যাংক জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিবিএ বা এমবিএ দিতে পারবেন, সেই ক্ষেত্রে সেলস এক্সিকিউটিভের পোস্টটাও কিন্তু এইভাবে হবে। আর পাশাপাশি আপনি অ্যাকাউন্টেন্ট বা অপারেটরের এটাও এইভাবে করতে পারেন। অপারেটর না, মানে অডিটরেরটা। আর আপনি যদি বিএসসি বা এমএসসি করে থাকেন, তো মানে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স বা মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স, তাহলে সেই ক্ষেত্রে বিএসসি বা এমএসসি আপনি দিতে পারেন ভার্সিটিতে। জার্নালিজমের ক্ষেত্রে আপনি কি দিতে পারেন? বিএ অনার্স ইন জার্নালিজম, মাস্টার্স ইন জার্নালিজম। শেষ। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যে কোনোটাই দেওয়া যায়, লাইব্রেরিয়ানে কোনো প্রবলেম নাই। তো চলেন শুরু করা যাক। তার মানে আপনার সাবজেক্টের উপর নির্ভর, মানে ওখানে পদটা হচ্ছে নির্ভর করবে আপনার সাবজেক্টের উপরে। আপনি যে পদে থাকবেন সেই পদটা অনুযায়ী যদি আপনি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে চান, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ হবে। শুধুমাত্র এসএসসি আর এইচএসসি, যারা সায়েন্স গ্রুপে আছে তারা সায়েন্স, কমার্স থাকলে কমার্স, বা কমার্সের কোনো পোস্টিং থাকলে কমার্সে, সায়েন্সের কোনো পোস্টিং থাকলে সায়েন্সে, এভাবে দিতে হবে। তো এখানে সবসময় আরেকটা কথা মনে রাখতে হবে, এসএসসি বা এইচএসসি কিন্তু সবসময় জিপিএ তে হয়। বিএ এমএ বলেন, বিএসসি এমএসসি বলেন, সেগুলো সবই সিজিপিএ তে হয়। আর জিপিএ অবশ্যই 5-এ, সিজিপিএ অবশ্যই 4-এ হয়ে থাকে। তো এরপরে চলে আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে গেলে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং অ্যাজ এ, আপনি বর্তমানে কোথায় কাজ করছেন সেখানে একটা পদের নাম দিবেন এবং সেখানে প্রতিষ্ঠানের নাম দিবেন। সব বলে রাখা ভালো যে আপনি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই পদ অনুযায়ী আপনাকে নাম দিতে হবে, এবং ওইটার মতো বা আপনি যেই পদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেরকম সেমি প্রতিষ্ঠানের নাম দিতে হবে। মনে করেন আপনি এখন একটা স্কুলের চাকরির জন্য বলেছেন, তার মানে আপনাকে এখানে স্কুলের নামই দিতে হবে। আপনি যদি একটা কলেজের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এখানেও একটা কলেজের নাম দিতে হবে যে আপনি এখানে 2020 সাল থেকে চাকরি করছেন, বা এরকম কিছু। আপনি যদি কোনো প্রতিষ্ঠান, লাইক আপনি যদি মনে করেন কোনো হসপিটালে দায়িত্ব পালন করে থাকেন, বা আপনি এখন কোনো হসপিটালের মানে চাকরিতে জয়েন করার জন্য লেটার দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু অবশ্যই ওই রকম বা সেম টাইপের প্রতিষ্ঠানের নাম দিতে হবে। লাইক আপনি মনে করেন স্কয়ার হসপিটাল বা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এক্সেট্রা। এই হচ্ছে কথা। এখন ল্যাঙ্গুয়েজ স্কিলে আসি। ল্যাঙ্গুয়েজ স্কিলটা হচ্ছে মানে ফ্লুয়েন্ট ইন বোথ বাংলা এন্ড ইংলিশ দিলেন। কম্পিউটার স্কিল, বেসিক কম্পিউটিং যা যা আছে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, তারপরে চাইলে এক্সেল দিতে পারেন, মাইক্রোসফট আউটলুক দিতে পারেন, পাওয়ার পয়েন্ট দিতে পারেন, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার মেনটেনেন্স করতে পারেন, এগুলো দিলেন। ইন্টারেস্ট হিসেবে বার্ড ওয়াচিং, স্ট্যাম্প কালেক্টিং, ট্রাভেলিং, রিডিং বুকস এক্সেট্রা। তো রেফারেন্স হিসেবে মানে রেফারেন্সটা দিলে সব থেকে বেশি ভালো। রেফারেন্সটা দিলে আসলে সিভির একটা ভ্যালু থাকে, আর সিভির ভ্যালুর জন্য রেফারেন্সটা দেওয়া আসলেই দরকার। এর জন্য এখানে দুইটা রেফারেন্স দেওয়া হয়েছে, এই দুইটা রেফারেন্স অনুযায়ী দিয়ে দিলেন। তারপরে হচ্ছে আপনার মানে নাম লিখে সিগনেচার দিয়ে শেষ। তো এই হচ্ছে সিভি। আর সিভিতে যদি এরপর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।